আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আমি রাকিব বলছিলাম ঢাকা থেকে। জি আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটি জি হচ্ছে যে রাসূল পাকের জামানায় আমরা অনেক কিছুই দেখেছি, এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ঘটনা হচ্ছে যে বিবাহের যে প্রথা, যেমন বিবি খাদিজার ক্ষেত্রে যেটা হয়েছিল যে রাসূল পাকের সাথে ওনার বয়সের যে একটা ব্যবধান ছিল, তো সেই বিষয়টি আমরা যদি এখনকার জামানা অনুযায়ী দেখি তাহলে কি আমরা কি সামাজিক ভাবে বা সামাজিক দৃষ্টিতে সেই জিনিসটি বিচার করবো, নাকি রাসূল পাকের সুন্নাহ অনুযায়ী যে আমার মনের দিক থেকে যে ইচ্ছা বা চাওয়া পাওয়া সেটাকে আমি প্রাধান্য দিয়ে আমি বিবাহ করব? তো আপনি এটাই জানতে চাচ্ছেন। জি, আমাদের সাথেই থাকুন, আপনার করা প্রশ্নের উত্তরে যাব। যদি পূর্বের প্রশ্নের উত্তর হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তরে যাব ইনশাআল্লাহ। যে পূর্বের উত্তর আরেকটু বলবো যে আল্লাহ জি। রাসূল সাল্লাল্লাহু কিন্তু বলেছেন যে আপনি যে তাওয়াক্কুল করবেন, তাওয়াক্কুলের যে হাদিসটি, যে উটের রশি বেঁধে নাকি ছেড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হচ্ছে উটের রশি বেঁধে তারপর আল্লাহর উপর ভরসা করে বেরিয়ে পড়ো। তো সুতরাং আমাদের ওই ভাইয়ের জন্য আমাদের পরামর্শ হচ্ছে, আমাদের নাসিহা হচ্ছে, আপনি যত ধরনের ফরজ ইবাদত করুন এবং আপনার জন্য অনিবার্য ফরজ হলো রিজক অন্বেষণ করা, এটা হচ্ছে সবচেয়ে বড় আমল। জি। এই হচ্ছে তার জন্য নাসিহা। এবং পরের ভাই আমার মনে হয় প্রশ্ন করেছেন যে বিয়ের বয়সের ডিফারেন্স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে অনেক বয়স এবং বিধবা নারীদের ক্ষেত্রেও এখানে বিষয়টা চলে আসে, তাদেরকেও কিন্তু বিবাহের বিষয়টা ছিল। এই জামানায় যখন আমরা তাদেরকে নিয়ে চিন্তা করি, জি একটা যুবক যদি ওইরকম একটা মেয়েকে বিয়ে করার চিন্তা করে, জি তাহলে দেখবেন সমাজ তাকে ছোট হতে হয়, জি। হেই হতে হয়, নানা ধরনের বিষয় আসে। জি। এই বিষয়টাই মূলত সে জানতে চেয়েছে। প্রসঙ্গত একটু বলে রাখি, আপনি খুব ভালো একটি বিষয় উত্থাপন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে বয়সের ডিফারেন্স, এটাই মনে হয় প্রথমত একটু ইঙ্গিত করেছেন। আমরা সিরাতের এবং অন্যান্য যে বর্ণনা একেবারে অথেন্টিক যেটা পাই, আমরা অনেকেই জানি যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 40-এর কোটায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স ছিল 25-এর মতো। এমন এই ধরনের বর্ণনা আমরা পাই। কিন্তু এছাড়াও বেশ কিছু শক্তিশালী বর্ণনা আমরা পাই, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজার বয়সের ডিফারেন্স 15 বছর ছিল না। এমন বর্ণনা পাওয়া যায় যে 5 থেকে 7 বছর পর্যন্ত বর্ণনা, শক্তিশালী বর্ণনা পাওয়া যায়। অর্থাৎ এই যে একটা লং ডিফারেন্সের যে তথ্য আমাদের পুরো সমাজের মধ্যে ছড়িয়ে আছে, ব্যাপারটা এমনটাও কিন্তু নয়। কারণ সিরাতের বর্ণনা এইটার বিভিন্ন ধরনের বর্ণনার সূত্র আছে। তো শক্তিশালী বর্ণনা আমি দেখছি যে সেখানে 7 বছরের মতো ডিফারেন্সের বয়সেও আমরা পাওয়া যায়। অর্থাৎ এটা একটা লং ডিফারেন্স না। এবার আসুন যে এখানে কিন্তু প্রেক্ষাপট একটা ইম্পর্টেন্ট বিষয়। অর্থাৎ যার সাথে আমার বিয়ে হচ্ছে বা যার সাথে বিয়ে হবে, তার ঘটনা, তার ব্যাকগ্রাউন্ড, তার সাথে ব্যাকগ্রাউন্ডের, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ব্যাপার আছে এবং পারিবারিক সম্মতিতে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিয়ে, এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অভিভাবক চাচা আবু তালেবের অভিভাবকত্বে কিন্তু এটা সংগঠিত হয়েছে। অর্থাৎ পরিবারের অনাপত্তিতে বা আপত্তিতে পরিবারের মানা করেছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে যে ব্যাপারটা এমন নয়, তাদের সম্মতি নিয়েই কিন্তু পারিবারিক আনুষ্ঠানিকতা, সামাজিকতার মধ্যে মাধ্যমে বিয়েটা ঘটেছিল। আপনার কাছে ফিরবো, ওস্তাদ একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আপনাকে শুনছি একেবারে কম, ফোনটা কাছে নিয়ে প্রশ্ন করুন। জীবনের সফলতা ইসলাম কি বলে? জীবনে সফলতা পেতে হলে ইসলাম কি বলেছে? সম্ভবত এই ধরনের প্রশ্ন করেছেন। জি, থাকুন আমাদের সাথে প্রিয় বোন। জি, যদি পূর্বের প্রশ্নের উত্তর হয়ে যায়। পূর্বের প্রশ্নের উত্তর হচ্ছে যে দেখুন, বিয়ের যে বয়সের ডিফারেন্স, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইনদের যে বিয়ের যে বিষয়গুলি, সেটির প্রেক্ষাপট আর আজকের আমাদের সমাজের বাস্তবতা সবগুলো একসাথে মেলালে চলবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইন অনেক বিধবা নারী যারা তার স্বামী জিহাদ করতে যে শহীদ হয়েছেন, তিনি নিরুপায় অসহায় অবস্থায় আছেন, এ ধরনের ঘটনার ক্ষেত্রে আরও বিভিন্ন ঘটনার ক্ষেত্রে পরিপ্রেক্ষিতে বিষয়গুলো ঘটেছিল। এটি একটি। এখন সেই হিসেবে আমরা শুধুমাত্র এটাকেই সুন্নাহ হিসেবে যদি আমাদের দৃষ্টিকোণ দেখাই যে বেশি বয়স সিনিয়র কাউকে বিয়ে করে, তা আল্লাহ রসুলের সুন্নাহ। একদিকে যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনিয়রের সাথে বিবাহ আবদ্ধ হয়েছেন, আবার অনেক বয়সের জুনিয়র সেখানে বিবাহ আবদ্ধ হয়েছেন। সেটা হচ্ছে কনটেক্সট বা যে পরিপ্রেক্ষিত, ইভেন্ট বেসড।
সুতরাং আমাদের সময় ক্ষেত্রেও সিচুয়েশন অনুযায়ী সেটা অনুযায়ী ঘটেছে। আমাদেরকে সেটা করতে সুতরাং হবে। আমাদের সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে।